ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তোমাদের অনুশীলনীর 1.3-এর 1 নম্বর আছে, দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। ওকে, তো প্রথম অঙ্ক হচ্ছে 144, 240, 612। প্রথম অঙ্কটা করি। দেখো এখানে কতে আছে 144 কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। যেহেতু 144-এর শেষে 4 আছে, সেজন্য জোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে। এটাকে 144-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 72 হবে। এই ভাগগুলি তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এইভাবে করতে পারো। দেখো আমি একটা দেখাই দিচ্ছি। 144 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু কত? 72 পেলাম। ওকে, তার মানে আমরা এখানে কত লিখবো? 72 লিখবো। আবার 72-কে যখন 2 দিয়ে ভাগ করবো কত হবে? 36 হবে। 36-কে আবার 2 দিয়ে ভাগ করলে 18 হবে। 18-কে আবার 2 দিয়ে ভাগ করলে 9 হবে। ওকে, 9-কে এখন আমরা ভাগ করবো 3 দিয়ে, কারণ 3 তিরিকে 9। ওকে, এখন 240-এর কাছে আসো। 240-কে যদি আমরা 2 ভাগ করি তাহলে কত হবে? 120 হবে। 120-কে 2 ভাগ করলে 60 হবে। 60-কে 2 ভাগ করলে কত? 30 হবে। 30-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 15 হবে। এখন 15-কে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 5 15। মনে রাখতে হবে আমাদের সবসময় মৌলিক গুণনীয়কের কথা বলছে, তাই মৌলিক সংখ্যা দিয়ে আমরা গুণ করব। তো 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যাগুলি আমরা জানি কি? 2, 3, 5, 7। 1 থেকে 10-এর ভিতরে এই কয়টা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আছে 612। 612-কে আবার 2 দিয়ে ভাগ করব। দেখো কোন সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে যেহেতু এখানে 2 হচ্ছে জোড় সংখ্যা, তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 612-কে 2 ভাগ করলে কত হবে? 306। 306-কে আবার 2 ভাগ করলে কত হবে? 153। 153-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 51। তো আমরা জানি 3 17 হচ্ছে 51। 51-কে আবার 3 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো? 17 পাবো। এখন নিচে দেখো 144-এর গুণনীয়ক গুলো হলো কি কি গুণনীয়ক পেয়েছি আমরা? দেখো এই যে এই সব কয়টা 2 লিখবো, 3 লিখবো। ঠিক আছে, আমরা এই সব কয়টা এখানে লিখলাম। লেখার পরে দেখো 240-এর গুণনীয়ক গুলো ঠিক একইভাবে, এই যে 240 এই কয়টা হচ্ছে গুণনীয়ক আমরা এখানে লিখলাম। ঠিক একইভাবে 612-এর গুণনীয়ক গুলো এখানে লিখলাম। লেখার পরে দেখো এই গুণনীয়ক গুলোর মাঝে, ঠিক আছে, সাধারণ কোনগুলি? সাধারণ মানে হচ্ছে কমন। কমন দেখো এখানে আছে 1 জোড়া 2, এখানে আছে 1 জোড়া 2, এখানে আছে 1 জোড়া 2। তো আমরা 1 জোড়া 2 লিখে ফেললাম। তারপরে আছে কত? 3 আছে সব কয়টাতে, আমরা 3 লিখলাম। দেখো আর এখানে 5 আছে, অন্য কোথাও 5 নেই, সো আমরা 5 লিখতে পারবো না, যেহেতু সাধারণ অর্থাৎ কমন গুলা লিখতে হবে। তো 144, 240, 612 এর গসাগু হবে 2 গুণন 2 গুণন 3, অর্থাৎ কত? 2 দুগুণে 4, 3 ছাড়া 12। পরের ক্ষতে আছে দেখো 525, 495 ও 570। এটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হবে। তো 525, দেখো 525-কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, 3 দিয়ে ভাগ করব। কেন? দেখো 5 আর 3 কত হচ্ছে? 5 আর 3 হচ্ছে 7। 5 আর 2 হচ্ছে 7। 7 আর 5 হচ্ছে কত? 12। 12, এই 12 সংখ্যাটিকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 3 ছাড়া কত? 12। সেজন্য এটা 3 দিয়ে ভাগ যাবে। তো 525-কে যখন আমরা 3 দিয়ে ভাগ করব, দেখো ক্যালকুলেটরের সাহায্যে একটু দেখাই নি। কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। 525, 525 ভাগ চিহ্ন দিব কত? 3। তো আমরা কত পেলাম? আমরা পেয়েছি 175। ওকে, এই যে আমরা এখানে কত লিখেছি? 175 লিখেছি। ঠিক একইভাবে ক্যালকুলেটরের সাহায্যে আবার এটাকে 5 দিয়ে ভাগ করব। কেন 5 দিয়ে দিব? দেখো কোন সংখ্যার শেষে 5 অথবা 0 থাকলে সেই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যায়। এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবা। তো এটা 5 দিয়ে ভাগ করলে কত হবে? 35। তো 35-কে আবার 5 দিয়ে দিব, যেহেতু শেষে 5 আছে। তো 5 7 কত? 35। এবার আসো 495-এর ক্ষেত্রে। তো 495 এটাকে দেখবো আমরা কত? 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগ করলে কত হবে? 165 হবে। 165-কে যদি আবার 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 55। 55-কে আবার 5 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 11 হবে। এবার আসো 570। 570 শেষে কি আছে? 0, মানে 0 থাকলে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, অথবা জোড় সংখ্যা থাকলে। তো 570-কে যদি আমরা 2 ভাগ করি, দেখো ক্যালকুলেটরের সাহায্যে আরেকবার দেখাই দিচ্ছি। 570-কে আমরা 2 ভাগ করব। ওকে, দেখো 570 ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হলো? 285 পেলাম আমরা। ওকে, তাহলে দেখো আমরা এখানে 285 লিখলাম। তো 285
তো এই সংখ্যাটাকে আবার 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ ক্যালকুলেটরের সাহায্যে দিব, 95 হবে। 95 কে আবার 5 দিয়ে ভাগ দিলে কত হবে? 19 হবে। 19 কে আর ভাগ করা যাবে না, কারণ 19 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা লিখবো এখানে 525 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 3, 5, 5, 7, এই সব কয়টা আমরা লিখলাম। তারপরে 494 এর মৌলিক গুণনীয়কগুলো এই যে এইগুলা আমরা সব কয়টা এখানে লিখলাম। ঠিক একইভাবে 570 এটাও লিখলাম। লিখার পরে এখানে এই গুণনীয়কগুলোর মাঝে সাধারণ হচ্ছে 3 আর 5, অর্থাৎ 3 আর 5 সব কয়টাতেই আছে। ওকে, 3 আর 5 সব কয়টাতে আছে, তো এটা সাধারণ গুণনীয়ক হলো 3 আর 5। সুতরাং এত এত এবং এর গসাগু কত হবে? 3 5 কত? 15। শিক্ষার্থীরা দেখো, গ নাম্বারে আছে 2666 আর 9699। তো এটাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে আমরা পাই। এটাকে যখন আমরা ভাগ করব, দেখো 2666 কে প্রথমে যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করব। ওকে, 2 দিয়ে ভাগ করার পর কত হবে? 1333 হবে। তো 1333 কে আমরা ভাগ করব কত দিয়ে? 31 দিয়ে ভাগ করব। ওকে, 31 দিয়ে ভাগ করব। 31 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 43 পাবো। এবার আসো এই সংখ্যাতে, তো এই সংখ্যাটিকে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে হবে 3233। তো এই সংখ্যাটাকে আবার 53 দিয়ে ভাগ করব। তো 53 দিয়ে ভাগ করলে কত হবে? 61 হবে। দেখো, এখন এত বড় সংখ্যাটা 53 দিয়ে ভাগ যাবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটা কি করব? মৌলিক গুণনীয়ক যেগুলো আছে সেগুলো দিয়ে ভাগ করে করে সামনে যেতে থাকবো। ওকে, তারপরে কত পাবো? 61। 61 হচ্ছে মৌলিক সংখ্যা, এটাকে আর ভাগ করা যাবে না। সুতরাং কি হলো? 2666 এর মৌলিক গুণনীয়কগুলো কত হলো? 2, 31 আর হলো 43, আর 9699 এর মৌলিক গুণনীয়ক হলো 3, 53, 61। দেখো, এটার মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। সাধারণ মানে হচ্ছে এমন কোনো সংখ্যা যেটার মধ্যে দুইটার মধ্যে আছে, নেই। কিন্তু এক সবসময় কি থাকে? কমন থাকে, সব সংখ্যার সাথেই এক থাকে। সেজন্য এটার গসাগু কত হবে? 1 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসটি পেতে আর এই ক্লাসটি বুঝতে সমস্যা হয়েছে কিনা তো আমাকে একটু জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।